শাড়িতেই নারী একটা কথা প্রচলন আছে আমাদের, বিশেষ করে বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে শাড়ি অন্যতম। প্রতিটা নারীর আলাদা একটা সৌন্দর্য আছে, তাদের সৌন্দর্য ফুটে ওঠে শাড়ি পরলে। শাড়িতে নারী অপরূপা, বেশিরভাগ সময় নারীকে তাদের প্রিয় মানুষ শাড়িতে দেখতে পছন্দ করেন, তবে অধিকাংশে চোখে নারীকে বেশি আকর্ষণীয় লাগে লাল শাড়ি, নীল শাড়ি। নীল শাড়ি অনেকের খুব পছন্দের, বিশেষ করে প্রিয় মানুষ পছন্দ করে নীল শাড়ি পরিধানে বা লাল শাড়িতে। একজন নারী যেমনই দেখতে হোক না কেন, তাকে শাড়ি পরিধান করলে কিন্তু অন্য রকম লাগে। শাড়ির রং পছন্দ করাটাও একজন নারীর ব্যক্তিত্ব প্রকাশ করে। শাড়িতে নারী আর নীল শাড়িতে আমার প্রিয়তমা অপসরী। কেউ একজন বলছিল নীল শাড়িতে তোমাকে পরি লাগে। আসলে আমি তো নীল শাড়ি পরি নাই, আমি আজকে লাল শাড়ি পরেছি। তাই একজন নারীর কাছে শাড়ির প্রেমে অনুভূতি প্রকাশ করে। সব শাড়িতে তুমি অপরূপা, কিন্তু নীল শাড়িতে তুমি অপ্সরা। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পেলে এসো লাল শাড়ি পরে। তাই না? জ্যোৎস্না রাতে চাঁদের আলো আর নীল শাড়িতে খোলা চুলের নারী, এ যেন স্বর্গের পরী। যাই হোক, প্রত্যেকটা মেয়েরই কিন্তু শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। মহিলাদের জন্য জনপ্রিয় বাঙালি জাতিগত পরিধানগুলোর মধ্যে এটি হলো শাড়ি। আমার এই শাড়ির পেছনেও একটা কাহিনী আছে। আর এক ভাই বলেছিলেন, আপু শাড়িটা কোথায় থেকে নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কত টাকা দিয়ে নিয়েছেন। তাই আজকে ওই ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আসলে এই শাড়িটা আমার বাংলাদেশ থেকে কিনা না, এই শাড়িটা আমার মালয়েশিয়া থেকে কেনা। আমি মালয়েশিয়াতে 2015 সালে ঘুরতে গিয়েছিলাম আমার বিয়ের পর প্রথম হানিমুনে। তখন আমার হাজব্যান্ড আমাকে এই শাড়িটা গিফট করে। শাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর, পুরোটা শাড়ির মধ্যে পাথরের কাজ করা। তো মাঝে মধ্যে আমি এই শাড়িটাই পরি। আসলে আমার শাড়ি পরা তেমন হয় না। এটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে মালয়েশিয়ার। তখন তো হয়তো আমি ব্লগিং করিনি বা ব্লগিং সম্পর্কে আমি জানিও না, জানতামও না। না হলেও অনেক ভিডিও দিতাম মালয়েশিয়াতে যখন গিয়েছি। আসলে তখন সোশ্যাল মিডিয়াতে আমার আসা হয়নি, কোনো ছবিও পোস্ট করিনি। তখন অন্যরকম ছিলাম। যাই হোক, ওই ভাইয়ার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। তো আজকে এই শাড়িটা পরেছিলাম, তাই অনেকে প্রশ্ন করছিলেন শাড়িটা অনেক সুন্দর। হ্যাঁ, শাড়িটা আসলেই সুন্দর, মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি। তাই আমিও কিছুক্ষণ পরে একটু রং করলাম ছাদের উপরে গিয়ে। আমি তো শাড়ি পরতে ভুলেই গেছি, কারণ আমাদের সর্বক্ষণিক পরে থাকতে হয় পুলিশের ড্রেস। পুলিশের পোশাক পরতে পরতে ইদানিং আর শাড়ি পরা হয় না তেমন। তাই এখন আজকে মন চাইছে খুব, কেন জানি। আশা করি ভাইয়ার তাই প্রশ্নের একটু উত্তরটি শাড়ি পেয়েছেন। পরলাম। তো আর কিছু তো বলার আর মতো কি নেই। বলবো।